ফার্স্ট ইয়ারের মধ্যেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সব বই প্রায় প্রাইভেট পড়ে টরে শেষ করে দিচ্ছে। ওর প্রচন্ড আর কি এরকম পড়ুয়া ছিল, মেধাবী ছিল, ও ফার্স্ট বয় ছিল বরিশাল কলেজের, আমি সেকেন্ড বয়, আমরা 2000 ব্যাচের ছিল। তো সুব্রত ও ওই 28 দিল। তো আমি তারপরে ওকে বললাম যে কি অবস্থা, ও বললো যে এই যেমন ইংরেজির কথা আসলো, বললো ওরাকল বইয়ে এরকম 527টা ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, প্রফেসরসে দেখবা তুমি এখানে 720টা আছে, এটা সব পড়ে ফেলবা যাই, তাহলে এখান থেকে তুমি 5 মার্কস পাবা। অর্থাৎ কি পরিমাণ পড়ুয়া, অর্থাৎ এই 7-5-1200 বা হয়তো 8-900 ফ্রেজ এন্ড ইডিয়মস সব মুখস্থ করে ফেলছে, সব আসলেও 5 মার্কস পাবে। হ্যাঁ, সে পারবে এবং ওই 5টা লিখতে তার 5 মিনিটও লাগবে না, কারণ তার টানা মুখস্থ, ওটার নাম কি, ওটার অর্থ কি, ওটার সেন্টেন্স কি, ও লিখে ফেলছে। আর অন্যদের হয়তো ভেবে চিন্তে লিখতে হবে বা এইটা কিনা বা সেন্টেন্সটা মেক করে লিখতে হবে, তখন কিন্তু তার টাইম চলে যাচ্ছে। সুতরাং প্রস্তুতিটা হতে হয় এইরকম, যেগুলো মুখস্থ করা সেগুলো এরকম। যেমন আমি একবার ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্রত্যেক মাসেই এরকম ইয়াস, একটা ইংলিশ একটা বাংলা। তো এইখানে রিটেনের যেমন আমি শিক্ষাক্রম নিয়ে যে শিক্ষা কমিশন গঠন, সেই শিক্ষা কমিশন যেটি লাস্ট হয় সেইটি সম্পর্কে বা আরো কয়েকটা টপিক ছিল, আমি ওইটা পড়ছিলাম। ওইটা পড়ে ওইখানে একদম টানা মুখস্থ করেছি। তখন এরকম কয়েকটাই আছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এই এডুকেশন পলিসি বা এরকম এনভায়রনমেন্ট, এম্পাওয়ারমেন্ট অফ উমেন, কয়েকটা কমন টপিক থেকেই কিন্তু আসে। তো সেইটা যখন আসলো আমি এটা লিখেও কয়েকবার প্র্যাকটিস করছি। তো আমি 40 মিনিটের মধ্যে 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠা লিখে ফেললাম ইংরেজি রচনা। অর্থাৎ টানা মুখস্থ থাকলে আমি আমার মতো করে লিখে দিই, তাহলে আমি ফ্লুয়েন্ট যখন এই লিখলাম, আমি তথ্য সমৃদ্ধ লিখলাম, তখন তো আমাকে ওই রচনায় 30 থাক বা 40 থাকে, আমাকে 20, 25, 30 দিয়ে দিবে। তো এইটা আমি যদি বানিয়ে বানিয়ে লিখতে চাই তাহলে তো আমি আর আগাবে না, আমি হয়তো আধা ঘন্টা বা 45 মিনিটে আমি 5 পৃষ্ঠা লিখতে পারবো। তো এই জন্য আসলে পড়া উচিত এবং সেগুলো লেখার প্র্যাকটিস করা উচিত। তো সেইভাবে যদি পড়া হয় তাহলে কিন্তু সেই সুব্রত কিন্তু 28 চলে গেল, তারপরে 29ও সমতর হয়েছিল।